একের পর এক মিসাইল ও ড্রোন হামলায় বিপর্যস্ত ইরান ও ইসরায়েলের বিভিন্ন শহর, যার আঘাত দেশ দুটি ছাড়াও আছড়ে পড়েছে বিশ্ব বাণিজ্যে। ইরানের হামলার দিনই জ্বালানি তেলের বাজার 7% বৃদ্ধি পেয়েছে। তৈরি হয়েছে অনিশ্চয়তা। $60 ঘরে থাকা অপরিশোধিত জ্বালানি তেলের দর এখন 70-এর ঘরে। তবে গত বছরের তুলনায় দাম এখনো 10% কম। এ অবস্থায় যদি তেলের ব্যারেল প্রতি দাম $100 পৌঁছায়, তবে উন্নত দেশগুলো তাদের অর্থনীতির 1% হারাবে, যা বিশ্ব জিডিপির 0.7%। হামলার প্রভাব পড়েছে বৈশ্বিক পুঁজিবাজারেও। ডাও জোন্স সূচক হারিয়েছে 2.25%, S&P 500 ও নাসডাক হারিয়েছে 0.5%। তেল ও প্রতিরক্ষা খাতের প্রতিষ্ঠানের মধ্যে এক্সন মোবিল 2%, লকহিড মার্টিন ও RTX শেয়ার দর বেড়েছে 3%। প্রভাব পড়েছে স্বর্ণের বাজারেও। 2.25% বেড়ে এ মূল্যবান ধাতুর দাম আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স এখন $3,500 ঘরে। ভারতের বাজারে প্রতি 10 গ্রামের দাম বেড়েছে 2,000 রুপি। আর দুবাইয়ে 24 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম এখন প্রায় $115, যা এবছরের দ্বিতীয় সর্বোচ্চ দাম। যুদ্ধে ইসরায়েলের জিডিপি কমতে পারে 1.5%, বাজেট ঘাটতি দাঁড়াবে 15%। আগামী 10 বছরে দেশটির ক্ষতি ছাড়াবে $400 বিলিয়ন। যুদ্ধে ইরানের জিডিপিতে আঘাত আসবে 10%, বাজেট ঘাটতি দাঁড়াবে 6.5%। আকাশ বোমার আঘাতে ধসে পড়ে বেশ কিছু স্থাপনা। শুধু তেল আবিব নয়, জেরুজালেম সহ বড় বড় শহরেও হয় হামলা। গত 20 মাস ধরে জায়নবাদীদের হামলায় প্রতিটা দিন যেভাবে আতঙ্কে পার করছে গাজার মানুষ, শনিবারের দিনটি ঠিক এমনই ছিল ইসরায়েলের বাসিন্দাদের। অপারেশন ট্রু প্রমিস 3 অভিযানে ইসরায়েলের 1.5 শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইসরায়েলে চালানো হামলা প্রতিহতে সহায়তা করলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের ঘাঁটিতে হামলা হবে, ছাড় পাবে না এই সব দেশের জাহাজও, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে তেহরানের কয়েক দফার হামলায় থেমে থাকেনি তেল আবিব, অব্যাহত রেখেছে পাল্টা হামলা। ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না হলে তেহরান পূর্বে এমন হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকেও পড়ে চলমান সংঘাতের আঁচ। ইরান ও ইসরায়েলের স্থায়ী প্রতিনিধিরা জড়ান বাকবিতণ্ডায়। ইসরায়েলের পরিকল্পিত ও বেপরোয়া হত্যাকাণ্ড শুধু অবৈধই নয়, অমানবিকও। তারা যা করছে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তাদের কার্যকলাপ রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের উৎকৃষ্ট উদাহরণ। ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এখনই তাদের না থামালে দুদিন পর পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছুড়বে। বিশ্বশান্তি ধরে রাখতে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখার অনুমোদন দেয়া যাবে না। মধ্যপ্রাচ্যের শত্রু দুই দেশের মধ্যে এমন এক সময়ে সংঘাত শুরু হলো যখন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পরমাণু চুক্তি নিয়ে চলছিল আলোচনা। তবে বর্তমান প্রেক্ষাপটে পরমাণু ইস্যুতে আলোচনা অর্থহীন বলে তা বাতিল করেছে তেহরান। ইরানের দাবি, মধ্যপ্রাচ্যকে বড় সংঘাতের মুখে ঠেলে দিতেই এমন আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। রাজধানী তেহরানে সমবেত হন হাজারো মানুষ। রাস্তায় নেমে আনন্দ উল্লাস করেন বাসিন্দারা। জাতীয় পতাকা হাতে দেন বিজয়ের স্লোগান। অনেকের হাতেই ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী ব্যানার, প্ল্যাকার্ড। কিছু জায়গায় ফোটানো হয় আতশবাজি। উল্লাসের এই চিত্র সম্প্রচার করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। ভীষণ ভালো লাগছে। আশা করি দ্রুত ইসরায়েল ধ্বংস হবে। এই হামলার মাধ্যমে আমরা পুরো বিশ্বে আমাদের শক্তি সামর্থ্য দেখাচ্ছি, বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে। অনেক ইরানি মনে করেন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তির প্রশ্নই আসে না। কারো বিশ্বাস এই হামলার মাধ্যমে গাজাবাসীর দুর্দশা কিছুটা লাঘব হবে। ইসরায়েলের হামলার কারণে আমরা ভীষণ খুশি। আশা করি এই হামলায় এমন সুফল বয়ে আনবে যার মাধ্যমে গাজায় নিপীড়িত মানুষ মুক্তি পাবে, সেখানে ক্ষুধা ও দারিদ্রতা দূর হবে। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার কোনো প্রশ্নই আসে না। শত্রুরা তাদের মুখোশ উন্মোচন করেছে। তাদের সাথে সমঝোতার আলোচনা করা বোকামি হবে। এর আগে ইরানে ইসরায়েলি হামলার পর
পাল্টা হামলার দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বে তেহরানে হয় বিক্ষোভ সমাবেশ। অংশ নেন হাজারো ইরানি। এরপরই ইরানে ইসরায়েলি হামলার শক্ত জবাব দেয় তেহরান। তেহরানের প্রতিরোধের পর সংযমের সুর তেল আবিবের কণ্ঠে। সংকট নিরসনে মোড়লদের সাথে ফোনালাপ চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদীর সাথে। সংঘাত মেটাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথেও কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট। দিয়েছেন যুদ্ধ থামাতে মধ্যস্থতার প্রস্তাব। উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্টও। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানালেও ইরানকেই দুষছেন ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাত দীর্ঘায়িত হলে গোটা মধ্যপ্রাচ্য ঝুঁকিতে পড়বে বলে জানিয়ে সংযমের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ইসরায়েলের আগ্রাসনকে অগ্রহণযোগ্য ও উস্কানিমূলক বলে দাবি করেছে ক্রেমলিন। এক প্রতিক্রিয়ায় ইরানের পারমাণবিক সমৃদ্ধির বিরোধিতা করেছে জার্মানি। আঞ্চলিক স্থিতিশীলতা বজায়ের আহ্বান জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এমন পাল্টাপাল্টি হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে দাবি ইরাকের। ইসরায়েলের দস্যুতার অবসান ঘটানো উচিত বলে মন্তব্য করেছে তুরস্ক। তেল আবিব শুধু আগ্রাসনের ভাষা বোঝে দাবি করে ক্ষোভ প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। ইরানের পাল্টা হামলাকে সমর্থন করেছে হুতি বিদ্রোহীরা। ওয়ালিউল্লাহ ফারুক, এভাবেই ইরান গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত একটি ত্রাণ কেন্দ্রের আশপাশে এসব ফিলিস্তিনিরা সেখানে গিয়েছিলেন ক্ষুধার্ত পরিবারের জন্য খাবার নিতে। গত 2 মার্চ থেকে গাজায় সম্পূর্ণভাবে অবরোধ করে খাবার, চিকিৎসা সরঞ্জাম প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। তবে আন্তর্জাতিক চাপের মুখে মে মাসের শেষের দিকে স্বল্প পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হয়, যা লাখ লাখ ক্ষুধার্ত ফিলিস্তিনির প্রয়োজনের তুলনায় খুবই কম। তেল আবিবের চাওয়া, যুক্তরাষ্ট্রের চাওয়াও একই রকম। ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে কিনা এ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে 6 দফা আলোচনায় বসে তেহরান। নিয়ম মাফিক আলোচনা চলাকালীন হামলার নিয়ম নেই। তবে নিয়ম ভেঙে এই আলোচনা চলাকালীন ইসরায়েল হামলা চালায় ইরানে। কারণ হিসেবে সামনে আনে পারমাণবিক কেন্দ্র ধ্বংস করাই এ হামলার উদ্দেশ্য। এরপরই প্রশ্ন ওঠে, তবে কি আলোচনার আড়ালে মিত্র তেল আবিবকে লেলিয়ে দিল ওয়াশিংটন? এই ষড়যন্ত্র তত্ত্বে হাওয়া পায় ট্রাম্পের 2 রকম মন্তব্যে। শুরু থেকে এ হামলায় সম্পৃক্ততার দায় এড়াতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের হামলার পরপরই ঘোষণা দেন, কোনোভাবেই যুক্তরাষ্ট্র জড়িত নয় এ সংঘাতে। তবে 2 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট ও মিডল ইস্ট আই জানায়, হামলার 2 দিন আগে গোপনে ইসরায়েলকে 300টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে যুক্তরাষ্ট্র, যার মধ্যে অন্তত 100টি ব্যবহার হয়েছে ইরানি কমান্ডারদের হত্যাকাণ্ডে। এই তথ্যের সত্যতা নিয়ে মুখ না খুললেও প্রতিবেদনটি প্রকাশের কিছুক্ষণের মধ্যে ইউটার্ন নেন ট্রাম্প। কয়েক ঘন্টার ব্যবধানে মতামত বদলে জানান, ইসরায়েলে হামলা সম্পর্কে আগে থেকেই জানত যুক্তরাষ্ট্র, তবে শেষ পর্যন্ত চুক্তি বাস্তবায়নের আশা ছিল বলে এ কথা সামনে আনেনি ওয়াশিংটন। তিনি আরও বলেন, এখনও চাইলে চুক্তি বাস্তবায়ন করা সম্ভব। তবে যুক্তরাষ্ট্রের এই দ্বিচারিতার পর আর চুক্তির আশা দেখছে না ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের এই বিতর্কিত আচরণের পর দেশটির সাথে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে বাঁচছে যুদ্ধের দাবামা, আর এর অন্যতম 2 চরিত্র ইরান ও ইসরায়েল। 2 পরাশক্তির লড়াইয়ে কে এগিয়ে, জবাব মিলবে গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদনে। সংস্থাটির জরিপে সামরিক সক্ষমতায় বিশ্বের 16তম অবস্থানে ইরান, আর 1 ধাপ এগিয়ে সমান টক্কর দিচ্ছে ইসরায়েল। সেনা সংখ্যায় ইসরায়েলের তুলনায় বেশ এগিয়ে ইরান। তেহরানে 6,10,000 সক্রিয় সেনা রয়েছে, অন্যদিকে ইসরায়েলের আছে 1,69,000। রিজার্ভ সেনা সংখ্যায় ইরানের থেকে এগিয়ে ইসরায়েল,
দেশটিতে 4,65,000 রিজার্ভ সেনার প্রেক্ষিতে ইরানে আছে 3,35,000। এছাড়া স্থলে ট্যাঙ্ক, সাজোয়া যান ও আর্টিলারিতে ইসরায়েলের চেয়ে ঢের এগিয়ে ইরান। ইসরায়েলের সামরিক বিমান রয়েছে 611টি, যার মধ্যে যুদ্ধ বিমান 240টি। এর থেকে সামান্য কম ইরানের। দেশটির সামরিক বিমানের সংখ্যা 551, তবে তেহরানের যুদ্ধ বিমান 188টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী 147টি হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল। ইরানের হেলিকপ্টার সংখ্যা 128। সাবমেরিনের দিক দিয়ে ব্যাপক শক্তিশালী ইরান। দেশটিতে 25টি সাবমেরিন রয়েছে, অন্যদিকে ইসরায়েলের আছে মাত্র 5টি সাবমেরিন। এছাড়া ইসরায়েলের আছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আয়রন ডোম এবং অ্যারো সিস্টেমের মতো প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে দেশটির। অন্যদিকে ইরানের আছে বাবর 373 এবং খোরদাদ। কিলোমিটার দূর থেকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় আঘাত হানতে সক্ষম। বিশেষ করে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ভেদ করতে পারে মাঝারি পাল্লার এ ক্ষেপণাস্ত্র। মাত্র 1 মাস আগেই যা তুলে দেওয়া হয় ইরানি রিভলিউশনারি গার্ডের হাতে। মূলত প্রতিশোধের প্রতীক হিসেবে নামকরণ করা হয় এ ক্ষেপণাস্ত্রের। 2020 সালে ড্রোন হামলায় নিহত ইরানি সেনাপতি কাসেম সুলাইমানির নামে নামকরণ হয় এটির। অন্যদিকে ইসরায়েলের আছে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং আমেরিকান থার্ড, যা বিশ্বের সবচেয়ে উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাডার দিয়ে টার্গেট শনাক্ত করা, তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য ইন্টারসেপ্টর মিসাইল নিক্ষেপ, মূলত এ 3 ভাবে কাজ করে এ ব্যবস্থা। ইরান ইসরায়েল মধ্যকার সীমান্ত না থাকায় ক্ষেপণাস্ত্র হামলার জন্য দুদেশকেই ব্যবহার করতে হয় ইরাক, সিরিয়া ও জর্ডানের আকাশসীমা। আগে ইসরায়েলের জন্য সিরিয়ার আকাশসীমা ব্যবহারে বাধা থাকলেও বর্তমানে দেশটির নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা ক্ষমতায় আসার পর তুলে নেওয়া হয় এই নিষেধাজ্ঞা। ইসরায়েলকে লক্ষ্য করে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই তেল আবিবকে জানিয়ে দেয় ইরাকে মোতায়েন করা মার্কিন সেনাবাহিনী। তারপর তা দ্রুত ইন্টারসেপ্ট করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে উচ্চগতি সম্পন্ন কাসিম বশির ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট হওয়ার আগেই আঘাত হানে তেল আবিবে। সাম্প্রতিক সংঘাতে কাসিম বশির ক্ষেপণাস্ত্রের ব্যবহার ইঙ্গিত দিচ্ছে ইরানের সামরিক সক্ষমতার। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, দর্শনার্থী ও ওমরাহ যাত্রীদের অভিজ্ঞতার উন্নয়ন ও আবাসনের সুবিধা নিশ্চিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে ওমরাহ যাত্রীদের সেবাদানকারী প্রতিষ্ঠান ও এজেন্টগুলোকে আগে থেকেই সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়ের নিবন্ধিত হোটেলগুলোতে থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আর ভিসার আগে হোটেল বুকিং সংক্রান্ত সব চুক্তি সারতে হবে নুসুক মাসার অ্যাপেই। ছিলেন। গেল বৃহস্পতিবার দুপুরে বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের গেটউইকের উদ্দেশ্যে উড্ডয়নের কয়েক সেকেন্ডের মাথায় মেডিকেল কলেজটির আবাসিক ভবনে আছড়ে পড়ে। মুহূর্তেই বিমানটিতে আগুন ধরে যায়। এতে বিমানে থাকা 241 জন আরোহী নিহত হন, তবে অলৌকিকভাবে বেঁচে যান রমেশ বিশ্বকুমার নামে একজন। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে বিমানের ব্ল্যাক বক্স। ঘটনাস্থল থেকে বিমানের ধ্বংসাবশেষ সরাতে কাজ করছে শতাধিক কর্মী। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, দর্শনার্থী ও ওমরাহ যাত্রীদের অভিজ্ঞতার উন্নয়ন ও আবাসনের সুবিধা নিশ্চিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে ওমরাহ যাত্রীদের সেবাদানকারী প্রতিষ্ঠান ও এজেন্টগুলোকে আগে থেকেই সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়ের নিবন্ধিত হোটেলগুলোতে থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আর ভিসার আগে হোটেল বুকিং সংক্রান্ত সব চুক্তি সারতে হবে নুসুক মাসার অ্যাপেই। ছিলেন। গেল বৃহস্পতিবার দুপুরে বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের গেটউইকের উদ্দেশ্যে উড্ডয়নের কয়েক সেকেন্ডের মাথায় মেডিকেল কলেজটির আবাসিক ভবনে আছড়ে পড়ে। মুহূর্তেই বিমানটিতে আগুন ধরে যায়। এতে বিমানে থাকা 241 জন আরোহী নিহত হন, তবে অলৌকিকভাবে বেঁচে যান রমেশ বিশ্বকুমার নামে একজন।
এরই মধ্যে উদ্ধার করা হয়েছে বিমানের ব্ল্যাক বক্স। ঘটনাস্থল থেকে বিমানের ধ্বংসাবশেষ সরাতে কাজ করছে শতাধিক কর্মী।